হরমুজ প্রণালীর আকাশে টহল দেওয়ার সময় প্রায় $240 মিলিয়ন মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। ডানাযুক্ত উপগ্রহ নামে পরিচিত এই ড্রোনটি দিন-রাত 24 ঘন্টা নজরদারি চালাতে সক্ষম ছিল। এমন খবর যখন কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, ঠিক সেই মুহূর্তে ইরান যুদ্ধ শেষের খুবই কাছাকাছি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ করে যুদ্ধ শেষের ইঙ্গিত কেন দিয়েছেন ট্রাম্প? ভিন্ন কৌশলে এগোবে নাকি পরাজয় মেনে নিয়েছেন? মার্কিন নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর আকাশে টহল দেওয়ার সময় MQ-4C টাইটন নামের একটি ড্রোন দুর্ঘটনার শিকার হয়েছে। ড্রোনটি 3 ঘন্টা নজরদারি শেষে ফেরার পথে হঠাৎই জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এটি প্রায় 50,000 ফুট উচ্চতায় ছিল। সেখান থেকে হঠাৎ 10,000 ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল। এরপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ফাস্ট পোস্ট। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। বিপুল ব্যয়ে মার্কিন এই ড্রোন যখন বিধ্বস্ত হওয়ার খবর সামনে আসলো, ঠিক সে সময় যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ শেষের পথে। আমি দেখতে পাচ্ছি এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যদি এখনই আমি ইরান থেকে সবকিছু গুটিয়ে নিই, তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের 20 বছর লাগবে। তবে আমরা এখনও অভিযান শেষ করিনি। আমার মনে হয় তারা খুব তীব্রভাবে একটি চুক্তি করতে চাইছে। এদিকে মার্কিন নৌ অবরোধ নিয়ে দেশটির সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমুদ্র সীমায় মার্কিন বাহিনী একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে এবং ইরানের ভেতরে বা বাহিরে কোনো ধরনের পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটির প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের অর্থনীতির প্রায় 90% সমুদ্র পথের উপর নির্ভরশীল এবং মার্কিন অবরোধের মাত্র 36 ঘন্টার মধ্যে সেই বাণিজ্যিক পথগুলো পুরোপুরি রুদ্ধ করতে সক্ষম হয়েছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।